প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশের বাইরে চিকিৎসা সেবা নিতে যান। অনেকেই বলে থাকেন যে 60,000 কোটি টাকার অধিক টাকা খরচ হয়। এই যে আগামীর বাজেট, এই জায়গায় কি এমন কোনো প্রণোদনা দেওয়া আছে যাতে করে বাংলাদেশের মানুষের দেশে বাইরে যাওয়ার প্রবণতা কমে আসতে পারে, কিংবা এই যে বিপুল অঙ্কের টাকা বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে এটাকে ঠেকাতে পারবে? না, সরাসরি একটা প্রণোদনা নাই বা দেওয়ার সুযোগ নাই। তবে আমরা যদি সিস্টেম ইমপ্রুভ করতে পারি তখন হচ্ছে যে মানুষের বাইরে যাওয়ার প্রবণতা কমবে। মানুষ কেন কিভাবে বিদেশে যাচ্ছে, মানুষ এখানে বিদেশে যাচ্ছে তো সেটা হলো যে এখানে চিকিৎসা সে যখন ব্যর্থ হচ্ছে তখনই সে বিদেশে যাচ্ছে, অথবা এখানে ডায়াগনোসিস হয়নি, তার টাকা পয়সা আছে, চলে যাচ্ছে। আরেকটা শ্রেণী যাচ্ছে বিশেষ করে সীমান্ত এলাকায় যারা ইন্ডিয়াতে যায়, তারা দেখা যায় সেটা হলো যে কুড়িগ্রাম, কক্সবাজার, এখান থেকে সে ঢাকায় চিকিৎসা সেবা নিতে গিয়ে তাদের যে হ্যাসেল পোহাতে হয় তার থেকে কম হ্যাসেল পোহাতে তারা তারা কিন্তু দেশের বাইরে এসে চিকিৎসা সেবা নিতে চলে যাচ্ছে। তাহলে এইগুলো চিকিৎসা সেবা শুধু হসপিটাল কিন্তু ভালো হলেই হবে না। যে ঢাকায় ট্রিটমেন্ট নিতে আসবে বা বড় শহরে ট্রিটমেন্ট নিতে আসবে দেশের ভিতরে, সে শুধু হসপিটালটা ভালো সেটা হলে হবে না, তার পুরো সেবা নেওয়ার জন্য যে ইকোসিস্টেমটা সেটা কিন্তু থাকতে হবে। দ্যাট মিনস তার যাতায়াতের যে বিষয়টা, তার ওখানে থাকার বিষয়টা এবং তার নিরাপত্তার বিষয়টা, কনফিডেন্সের বিষয়টা, তার যে নিরাপত্তা, সে পরিবার সহ সে সেবা নিতে এসেছে, ইয়াং মেয়ে আছে সাথে, রাস্তাঘাটে যাতায়াত করছে, তাহলে তো তাকে তো সে নিরাপত্তাটা দিতে হবে। এটার সাথে এটা সম্পূরক প্রশ্ন যে সরকার যে দুরারোগ্য ব্যাধিতে আপনি 9টা রোগের কথা বললেন যে তারা ট্যাক্স কমাচ্ছে, ভর্তুকি দিচ্ছে ইত্যাদি, এবং মেডিকেল ডিভাইসেও তারা দাম কমাচ্ছে, তাহলে এটি কি মানুষের দেশে বেড়ে যাওয়ার প্রবণতা কমাবে? না, এটা দেখা যাচ্ছে কিছু প্রশিক্ষণ বলছে যে দুরারোগ্য ভিত্তিতে বেশিরভাগ মানুষ দেশের বাইরে যায়। এই বিষয়টা এইগুলো দেখা যাচ্ছে যে এই যে 50,000 থেকে 1 লাখ টাকা যে সেবাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু গরিব মানুষদের জন্য, ক্যান্সার, কিডনি সহ আরও কয়েকটা ডিজিজের জন্য দেওয়া হচ্ছে। কিন্তু এটা গরিব মানুষ, যে এই যে গরিব মানুষরা যারা এই ইয়েটা পায় তারা বিদেশে যাওয়ার সুযোগ তাদের নাই। তবে ওভারঅল যে সরকার যে অন্যান্য যে বেনিফিটগুলো দিল সেটা হচ্ছে স্বাস্থ্যের, যদি সেটা ইমপ্লিমেন্টেড হয় এবং এটা যদি মনিটরিং করা হয় তাহলে এই সমস্ত জায়গায় যেমন ডায়ালাইজার এবং ডায়ালাইজারের জন্য তার মানুষ বিদেশে যায় না, তাই না? অবশ্যই। বা ক্যান্সারের ওষুধের জন্য হয়তো যায়, বাট এই জায়গায় হয়তো খরচ কমবে কিন্তু তাদের সরাসরি বিদেশে যাওয়ার প্রবণতা কমার কোনো সুযোগ নেই। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে যদি আমরা প্রবণতা কমাতে চাই। আমাদের আসলে যে এই বিদেশে যাওয়ার যে প্রবণতা সেটার জন্য আমাদের স্ট্রাকচারাল কিছু পরিবর্তন ছাড়া, যেমন আমি যেটা বললাম যে বিএমইউ যে স্পেশালাইজড যে হসপিটালটা, এটা যদি হয় তাহলে এখানে যে সেবাটা পাবে সেই সেবাটা নিতে গিয়ে আমার নিশ্চয়ই থাইল্যান্ড, সিঙ্গাপুরে বা ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। তাহলে এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, এইরকম যদি আমাদের কতগুলো হসপিটাল, আমাদের যেহেতু কতগুলো ন্যাশনাল ইনস্টিটিউট হসপিটালগুলো আছে, তাই না? এই ইনস্টিটিউট হসপিটালগুলোকে যদি এখানে তাদের সক্ষমতা বাড়ানো হয়, তাদের আরও সুযোগ সুবিধা করে দেওয়া হবে। এটার জন্য আমি যেটা মনে করি সেটা হলো আমাদের ইনস্টিটিউট হসপিটালগুলোকে একটা স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া উচিত। স্বায়ত্তশাসিত হলে তাদের সুযোগ থাকে সেটাকে গ্রো করানোর আর কি। হ্যাঁ, এবং ডেফিনেটলি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেডিকেল প্রফেশনালদের, কারণ সরকারি সিস্টেমে আপনি দেখেন যে আরেকটা যেটা বিষয় সেটা হলো যে আপনারা 59-এ এটা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন। 59-এ যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন, যেহেতু এখানে প্রমোশন চালু হয়, দ্যাট মিনস একজন প্রফেসর হওয়ার পরে কিন্তু সে 3-4 বছর চাকরি করতে পারে। তার মানে এখানে কিন্তু সরকারের সুযোগ আছে। সরকার কিন্তু এখানে রং সিদ্ধান্ত নিচ্ছে যে সরকার যদি বরং এদেরকে 65 বছর আটকায় রাখতে পারত তাহলে কিন্তু সরকারি সিস্টেমে পেশেন্টরা কিন্তু এখানে সেবা পেত, তাই না? তার মানে যে এটা এই ডাক্তারদের, বিশেষ করে যারা মেডিকেল কলেজের প্রফেসর হচ্ছে এবং ক্লিনিক্যাল সাইডে আছে, তাদের এটা ডেফিনেটলি এটা 65-তে নিয়ে যাওয়া উচিত। এটা 65-তে নিলে সরকারেরই লাভ হবে, কারণ এটা সরকারি জায়গায় কিন্তু সেবাটা দিবে। এখানে কিন্তু তারা 59-এ বেরিয়ে যে তারা তো প্রাইভেট প্র্যাকটিস করছে, কেউ নিজে হসপিটাল দিচ্ছে, তাই না? কিন্তু এখানে সেই জিনিসটা করতে হবে 65-এ, অথবা যেটা করতে হবে সেটা হচ্ছে সরকার অলরেডি ব্যবস্থা করেছে যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদের ওই যে সুপারনিউমারি হিসেবে আবার সিস্টেমে যদি ফিরিয়ে আনতে পারে তাহলে সেটাও কিন্তু ওই যে আমাদের বিদেশমুখিতা যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটাকে কিন্তু একটু কমিয়ে রাখে।